আবু যর আল গিফারি আলীর পিছনে পিছনে সন্ধ্যায় গেলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, নবীর কাছে নিজের পরিচয় দিলেন। এবার হুজুর জিজ্ঞাসা করছেন, আবু যর তুমি কেন এসেছো, কি চাও? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মস্ত বড় ডাকাত, আমি সন্ত্রাসী মানুষ, হুজুর আমি এই জীবন থেকে বের হয়ে যেতে চাই, আমি ভালো হতে চাই। এবার আল্লাহ নবী আবু যর আল গিফারির সামনে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। আবু যর বিশ্ব নবীর মধুর কণ্ঠে কোরআন শুনছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার আল্লাহ নবী বলছেন, ও আবু যর তুমি কি কোরআন শুনেছো নাকি? কয় হ্যাঁ। কয়টা আল্লাহর কালাম। এবার আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর বুঝতে বাকি নাই, আপনি সত্যিকারে আল্লাহর নবী, এবার আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, হযরত আবু বকর ইসলাম কবুল, আবু যর ইসলাম কবুল করে ফেললেন, মুসলমান হয়ে গেলেন এবং এত বেশি আল্লাহর জন্য অর্থ দিলেন, জীবন দিলেন, সমাজের ভালো মানুষ হয়ে গেলেন। তাই আমার বান্দুয়ায় নানি দিয়া পাঁচপুকুরিয়া খিলা ইউনিয়নের সব যুবক ভাইদেরকে বলবো, অতীতে আমরা অনেক ভুল করেছি, অনেক নেতার পিছনে আমরা দৌড়িয়েছি, এলাকার ইউনিয়নের নেতা হব, ওয়ার্ডের সভাপতি হব, টাকা পাবো, পিস্তল একটা পাবো, আমাকে ভয় করে থানা চলবে, আমাকে ভয় করে লোকেরা চলবে, সব কিছু ভুলে যান। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আমরা নবীর উম্মত। কার উম্মত? আল্লাহ নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। এই দুনিয়াতে কত মানুষের আদর্শ আছে, কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুন। কোন নবী, কোন নেতার, কোন দার্শনিক, কোন নেতার আদর্শ দিয়া মুসলমান যুবকদের জীবন গড়তে পারে না। মুসলমান যুবকের জীবন গড়বে একমাত্র মদিনা রাসূলের আদর্শ দিয়া। জোরে ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি হাত ধরে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, ফিরে আসুন কোরআনের কাছে, কোরআনের কাছে ফিরে আসুন, কোরআনের জন্য জীবনটাকে ওয়াকফ করে দেন। যদি মরতে হয় মরবো কোরআনের জন্য, রাজি আছেন? যদি বাঁচতে হয় বাঁচবো কার জন্য? কোরআনের জন্য। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতি জানি শুধুই জীবন, শাহাদাতি জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাদের, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোর করে আমিন, জোর করে আমিন। বাংলাদেশের জমিন থেকে সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এরপর নির্যাতন, যৌতুক, নারীদের উপর অত্যাচার করা, মানুষের উপর অত্যাচার করা, এগুলিকে দূর করতে চান না? সবাই চায় না। সবাই জবাব দিলেন না তো। সবাই কি চান? এই দেশ থেকে দুর্নীতি দূর হোক, সবাই চান? এই দেশের কোটি কোটি টাকা আর সিঙ্গাপুরে পাচার না হোক, আপনারা কি চান? তাহলে এই সমাজে কোরআনের আইন লাগবে। চান এটা আপনারা? কোরআন দিয়ে দেশ চলুক আপনারা চান? কোরআন দিয়ে সমাজ চলুক আপনারা চান? কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা গঠিত হোক আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সারা বাংলায় জালম, সংসদে জালম, শিক্ষা ব্যবস্থায় জালম, সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে না ভালো লাগছে?
আল্লাহ পাক বলছে নবী এই কোরআন দিয়া আপনাকে পাঠাইলাম। 2 নম্বরে কি দিলাম? 2 নম্বরে দিলাম দ্বীনে হক। কি দিয়েছেন? দ্বীনে হক। দ্বীনে হক হচ্ছে ইসলাম। কি নাম? আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্য। আল্লাহু হাক্কুন, আল্লাহ সত্য। নবিয়্যুল হাক্কুন, নবী সত্য। ওয়াসসাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহ বলছেন ইসলামও সত্য। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। আমার ভাই ভাতিজা হবেন মনে হয় জোনায়েদ, মাওলানা জোনায়েদ, আসরের পরে তিনি ইসলাম নিয়ে কিছুটা কথা বলেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তার কণ্ঠে বারাকা দান করুন। আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে দুনিয়াতে পাঠাইলাম, 2টা জিনিস দিলাম, একটা নাম হলো কোরআন, একটা নাম হলো ইসলাম। এখন আমি এই ইসলামটা আপনাদের কাছে তুলে ধরবো খুব সংক্ষেপে। ইসলামের সৌন্দর্য আমি তুলে ধরবো আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিনুল হক, নবীর কাছে আমি দ্বীনে হক দিলাম। এই দ্বীনে হক হলো ইসলাম। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। চিল্লায় বলেন কি নাম? আরো জোর বলেন কি নাম? ইসলাম আমার ধর্ম আর আমি মুসলিম, এই কথা বলতে ভয় লাগে না সাহস লাগে? আমি আপনাদের সামনে আমি মালয়েশিয়া, সৌদি আরব, ভারত এইসব দেশ ঘুরে আমি যা দেখলাম আর শিখলাম যে পৃথিবীর মুসলমানরা ছাড়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক কেউ বুকে চাপলাই এই কথা বলতে পারে না আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, এই কথা কেউ বলতে পারে না। একমাত্র আমরাই বলতে পারি আই এম মুসলিম। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর আমরা হলাম কি? মুসলিম। মুসলমানেরা ভয় করে কারে? না, সবাই বলেন, সবাই মনে আল্লাহকে ভয় করে না মনে হয়। বিগত দিনে অনেক মসজিদের ইমাম খতিব আল্লাহর ভয় না করে কমিটির ভয় করেছে, করে নাই? এলাকার নেতারা ভয় করেছে, উপজেলার চেয়ারম্যানকে ভয় করেছে, গ্রেপ্তারকে ভয় করেছে। আমরা কিন্তু এগুলি ভয় করি নাই। আমরা তো বেঁচে আছি নাকি? আমরা তো বেঁচে আছি। আমরা মুসলমান, আমরা দুনিয়ার কারো রক্ত রাঙ্গার চক্ষুকে ভয় পাই না। জনগণ ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, বলো নারায়ে তাকবীর। ভয় করি কাকে? আমরা। এখন আসুন সে মুসলমান এবং ইসলামের পরিচয় দিচ্ছি। ইসলাম হচ্ছে একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামটা ভালো করে বুঝেন ইসলামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাকের নিকট ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর যা কিছু আছে সবগুলি হলো ক্ষতিগ্রস্ত। পুরো ধর্ম মানুষের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কমপ্লিট মুক্তির কথা বলে নাই, একমাত্র ইসলাম বলেছে। এখন আসুন এই যে ইসলাম আমরা বলি, ইসলামের মৌলিক দাবি কি? খুব সংক্ষেপে বলছি আমি। ইসলামের মৌলিক দাবিটা কি? খুব ভালো করে শুনুন। আল্লাহ পাক বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। ইসলামের মৌলিক দাবি হলো মোমেনদের কাছে আমার আল্লাহ হলেন একজন। আমাদের ইলাহ কয়জন? আমাদের ইলাহ কয়জন? এখন এই যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা অর্থ কি বলেন তো? এখানে যারা আছে ইলা অর্থ কি? মাবুদ। আর কি? উপাস্য। এই আপনারা জানেন কি ইলা মানে মাবুদ আর ইলা মানে উপাস্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এতটুকুনের মধ্যেই আমাদের জ্ঞান সীমাবদ্ধ। মূলত ইলা শব্দের কোরআন থেকে নেওয়া আর লিসানুল আরব নামক অভিধান থেকে নেওয়া ইলা রয়েছে 21টি অর্থ। আমি 5টা অর্থ বলবো।
ইলাহ শব্দের এক নাম্বার অর্থ হচ্ছে আইনদাতা। ইলাহ শব্দের এক অর্থ কি? আইনদাতা। ইলাহ শব্দের এক অর্থ জীবনদাতা। ইলাহ শব্দের এক অর্থ বিধানদাতা। ইলাহ শব্দের এক অর্থ আশ্রয়দাতা। ইলাহ শব্দের এক অর্থ হচ্ছে হুকুমদাতা। এবার মিলান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মরণদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিপদে আশ্রয়দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই। আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা না বুঝার কারণে, আবার আলেম ওলামারা বুঝে শুধুমাত্র সুবিধা পাওয়ার কারণে এরা জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বুঝায় না। চিল্লা বলে ঠিক কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যারা বুঝাইছে তারাই ফাঁসি রশিদে গিয়েছে যুগে যুগে। সৈয়দ কুতুব শাহিদ ফি মুআলিমুত তারিক নামক ইসলামী বিপ্লব ধারা বই, জীবন ধারা বই লেখার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা লেখার কারণে তাকে কারাগারে যেতে হয়েছে। সৈয়দ কুতুব শাহিদকে বলল, ও সৈয়দ কুতুব, তুমি যদি এই বই লেখার কারণে জাতির কাছে মাপ চাও। সৈয়দ কুতুবের বাড়ি কোথায়? মিশরে। জোরগান কোথায়? মিশরে। ও সৈয়দ কুতুব, তুমি যদি গোটা মিশরবাসীর কাছে তুমি যদি মাপ চাও তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সৈয়দ কুতুব তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই, যার কারণে সৈয়দ কুতুব শহীদকেই এক জেলের একটা ঘরের মধ্যে বন্দী করা হলো। যেদিন তার ফাঁসি হবে এর 2 দিন আগে একটা পাগলা কুত্তা ঢুকাইয়া দিল রোমের ভিতরে। পাগলা কুকুর ঢুকাইয়া দিয়া বলছে সৈয়দ কুতুবকে যেন এই পাগলা কুত্তা কামড়ায়। কুকুর ঢুকাইয়া দিল, সৈয়দ কুতুবের আওয়াজ নাই, পাগলা কুকুরেরও কোনো আওয়াজ নাই। জেলার বলল, আসামিরও আওয়াজ নাই, কুকুরের আওয়াজ নাই, বিষয়টা কি? তোমরা দরজা ফাঁক করে দেখো। শুনতেছেন কথা? তাফসির ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সৈয়দ কুতুব শহীদ, মিশরের বাড়ি। ওকে বলল যে তোমরা দরজা ফাঁক করে দেখো, ভিতরে সৈয়দ কুতুব আর কুকুরটা কি করে দেখো। জেলারের হুকুমে পুলিশেরা দরজা ফাঁক করে দেখতে লাগলো। সৈয়দ কুতুব আল্লাহর দরবারে নামাজের সেজদায় পড়ে আছেন, আর ওই কুকুর চারদিকে ঘুরে ঘুরে সৈয়দ কুতুবকে প্রহারা দেয়। আমার ভাইয়েরা, আমি আপনি যদি আল্লাহর উপর পূর্ণ ঈমান আনতে পারি, আল্লাহকে এক বলে জানতে পারি, তাহলে গোটা দুনিয়ার সৃষ্টি জগৎ আমার গোলাম হয়ে যাবে। আমি হব আল্লাহর গোলাম আর সৃষ্টি জগৎ হবে আমার গোলাম। এই জন্য ইসলামের মৌলিক দাবি হচ্ছে আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এভাবে শাহাদাত আঙ্গুলি দেখায় বলে আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবারে আসুন ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী একটা হাদিসের অংশ হলো, আমি আপনি যে মুসলমান দাবি করি তার পূর্ণ কথা রাখি। নবীজি বলেছেন, তুমি তোমার পূর্ণ সত্তাকে, তোমার বেচা কিনা, চলাফেরা, বিয়ে শাদী, তোমার চাকরির জীবন, তোমার কর্মক্ষেত্র, তোমার ঘুম, তোমার আরাম, সব কিছু আল্লাহর জন্য যখন ওয়াকফ করে দিবে তখন হবে মুসলমান। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ও ইব্রাহিম, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহ গো আমি কোন দিক থেকে তোমার কাছে আত্মসমর্পণ করব। ইব্রাহিম বলছেন, আল্লাহ আমার রাজনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ইবাদতের জীবন, আমি সব দিক থেকে তোমার মতন রবের কাছে আত্মসমর্পণ করলাম, আর এটার নামই হলো মুসলমান। সুবহানাল্লাহ। ব্যবসা করবেন কার হুকুমে? কথার জবাব দেন। ব্যবসা করবেন কার হুকুমে? আল্লাহর হুকুমে।
তাকবীর দিবেন আল্লাহর হুকুমে, স্লোগান দিবেন আল্লাহর হুকুমে, দেওয়াল লিখন করবেন আল্লাহর হুকুমে, রাসূলের আদর্শ অনুযায়ী, এটার নাম হচ্ছে মুসলমান। এখন লোকেরা ব্যবসা করে, সুদের ব্যবসা আছে না? সুদি ব্যবসা, এটাকে আল্লাহর না শয়তানের? জোরগণ কার? আমার দেশে সুদের বিরুদ্ধে বললে কারা কারো গায়ে আগুন ধরে যায়। মসজিদের খতিব সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলো জুমার দিন। আসরের সময় মসজিদের সেক্রেটারি আইসা কয়, হুজুর মাগরিবের আগে আর আপনাকে যারা মসজিদে না দেখি। স্যার কারণটা কি? আপনি দেখেন না জুমার সময় আমি যে দ্বিতীয় কাতারে ছিলাম, আপনি আমাকে দেখে আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন। কি মানে? আমি তো কোরআন দিয়ে কথা বলছি। আপনি জানেন আমি একটু এটি সুট্টু খাই আর কি, না আপনি আমার দিকে বেশি ওয়াজ করেছেন, সুতরাং এই মসজিদে আপনার আর জায়গা নাই। এরকম মুসলমান, এরকম নামাজি আমাদের সমাজে আছে নাকি নাই? সুদও খায়, ঘুষও খায়, লম্বা তসবির দানাও টিবে, মাথায় পাগড়িও বাঁধে। জোরে করে ঠিক কিনা? এইসব সুদখোর মসজিদের কমিটিতে থাকতে পারবে না। মসজিদের কমিটি হইতে হলে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে আপনার আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বরে ঠিকমতো নামাজ পড়তে হবে, 4 নম্বরে যাকাত দিতে হবে, 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন।